সেই দিনটা আমার সারা জীবন মনে থাকবে। গিয়েছিলাম থেক্কাটির কাডাত্থানাদান কালারি অ্যান্ড নাভারাসা কথাকালি সেন্টার, যেখানে প্রত্যেক দিন সন্ধ্যায় কথাকলি নৃত্য এবং কলারিপায়াট্টু মার্শাল আর্টসের শো এর আয়োজন করা হয়। আমার ইচ্ছে ছিল একজন কথাকলি নৃত্যশিল্পী হওয়ার, তাই কেরালায় গিয়ে কথাকলি নৃত্যানুষ্ঠান দেখার ভীষণ লোভ ছিল। একদম সামনে থেকে নৃত্যশিল্পীদের অনুষ্ঠান দেখব বলে খুব সকালে গিয়ে টিকিট কেটে ফেলি। যেখানে এই শো এর টিকিট পাওয়া খুব মুশকিলের ব্যাপার, সেখানে আমি সৌভাগ্যবশত 1 নম্বর সিটটাই পেয়েছিলাম। তো সময় মতো একদম মলয়ালাম পোশাকে গিয়ে শো দেখছি। শোয়ের শেষে হঠাৎ একজন নৃত্যশিল্পী এসে আমাকে ডাকলেন, বললেন স্টেজে আসতে। এদিকে আমি তো ভীষণ ঘাবড়ে গেছি। আমার সামনে দেশ বিদেশ থেকে আসা প্রচুর দর্শক, তার উপর মঞ্চে অত বড় বড় নৃত্যশিল্পীদের সাথে আমি কি করব? এর আগে জীবনেও কোনো দিন কোনো কথাকলি নৃত্যশিল্পীর সান্নিধ্যে আসতে পারিনি। কথাকলি নৃত্য সম্পর্কে কিছুই জানি না প্রায়। আসলে যিনি খাঁটি শিল্পী হন তিনি অন্যকে দিয়ে ঠিক কাজটা করিয়ে নেন। উনি আমাকে বললেন ওনার মতো করে দেখাতে। ভেতরে ভেতরে প্রচণ্ড ভয় হচ্ছিল, তাও চেষ্টা করলাম। তারপর এত মানুষ হাততালি দিল, আর শোয়ের শেষে এত মানুষ এসে আমার সাথে পরিচয় করলো, আমার ভীষণ ভালো লাগলো। সবাই তো আমাকে কেরালার মানুষই মনে করেছিল। পরে যখন তারা শুনলো যে আমি একজন বাঙালি ছেলে, তখন সবাই অবাক হয়ে গেল। বিশেষ করে পশ্চিমবঙ্গ থেকে যারা গিয়েছিল তারাও অবাক হয়ে গেল। সত্যি কেরালায় গিয়ে আমার বহু অভিজ্ঞতা হলো। নমস্কার।